টক ঝাল মিষ্টি আমড়ার আচার একেবারে ঘরোয়া উপকরণে খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে কিছু আমড়া নিয়েছি এবং আমড়াটাকে ভালোমতো ছিলে পরিষ্কার করে নিব। ভালোমতো ছিলে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এবার আমড়াগুলো কেটে নেব। আমড়াগুলো এভাবে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং আটিটাও সাথে নিয়েছি। আমি আটি ব্যবহার করব, আপনারা চাইলে আটি ছাড়াও আচারটা তৈরি করতে পারেন। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে আমি 3 চা চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়েছি। এখানে অর্ধেকটা পরিমাণ কিছুটা ভেজে নিব এবং আধা ভাঙা করে এটাকে গুঁড়ো করে নিব, আর বাকি অর্ধেকটা পরে আচারের সময় ব্যবহার করব। হালকা একটু ভেজে নিয়েছি, এটা একটু মচমচো হয়েছে এবং একটু গুঁড়ো করে নিব, আধা ভাঙা করে, একেবারে মসৃণ করা যাবে না। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, তার সাথে দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন। এখন দিয়ে দেব ঝালের জন্য 3-4টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করেছি। চুলার আঁচটাকে এই পর্যায়ে লো রেখে একটু সুন্দর মতো ভেজে নেব, যাতে করে 5 ফোড়নের সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এখন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটাকে দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা ভেজে নিয়েছি এবং সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে রাখা আমড়ার টুকরোগুলো। সবগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি ধনে গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। মশলাগুলো দিয়ে এবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা আমড়ার গায়ে মশলাগুলো ভালো মতো লেগে যায়। আর এইভাবে কিছুক্ষণ ভেজেও নেব। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাগুলো মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব মিষ্টি করার জন্য চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনার পছন্দ মতো কম বেশি করা যাবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এই আচারে কিন্তু কোনো রকম পানি আমি ব্যবহার করব না। ভালো মতো চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনি থেকে কিন্তু পানি ছাড়া শুরু হবে এবং আমড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। চুলার আঁচটাকে আমি লো থেকে মিডিয়ামে রেখে ঢেকে দিয়েছি। 10 মিনিটের জন্য ঢেকে দিব এবং 10 মিনিট পর ফিরে এসে একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে তলায় লেগে না যায়। চিনি থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে এবং এটাতেই আমড়াটা সম্পূর্ণ সেদ্ধ হবে। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ, যাতে করে আমড়াটা একেবারে নরম হয়ে যায়। কয়েকবার এভাবে ঢাকনা তুলে সেদ্ধ করে নেব। আমার এখানে সময় লেগেছিল 40 মিনিটের মতো, যেহেতু আমি আটি ব্যবহার করেছি। যদি আমড়ার আটিটা ব্যবহার না করতাম তাহলে 30 মিনিটের মধ্যেই হয়তো সেদ্ধ হয়ে যেত। আটিটা সেদ্ধ হতে একটু সময় লেগেছে, এর জন্য 40 মিনিটের মতো আমি এভাবে নেড়ে চেড়ে বারবার উল্টে পাল্টে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত। আমড়াটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমার কাছে মনে হচ্ছে আরও কিছুক্ষণ সেদ্ধ হবে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমড়ার আটিটাও সেদ্ধ হয়েছে এবং চিনিটাও কিন্তু একটা আঠালো ভাব তৈরি করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়নগুলো। দেখতে পাচ্ছেন আমি একেবারে আধা ভাঙা করে গুঁড়ো করেছি, একেবারে সম্পূর্ণ গুঁড়ো করিনি। 5 ফোড়নগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখনই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, পুরো ঘর মোমো করছে। নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন দিয়ে দিব আচারটাকে ভালো রাখার জন্য একটু ভিনেগার। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার ব্যবহার করছি। ভিনেগারটা দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং আরও 2-3 মিনিট একটু সময় নিয়ে ভেজে নেব। আচারটা কিন্তু ঘন এবং আঠালো হয়ে গেছে এবং সম্পূর্ণ আমড়াটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার আমড়ার আচার কিন্তু একেবারেই তৈরি। পরিবেশন করে দেখাচ্ছি লোভনীয় আমড়ার আচার। এটা এত সুস্বাদু হয় খেতে, একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।